শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখেন সাদিফ কি করতেছে, হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে সে। তো সকালবেলা সে এরকমটাই করে। আর এদিকটা আপনাদের ভাইয়া রাতের বেলা শাক আনছিল, সেটাই দেখতেছিলাম যে শাকগুলো আসলে কীরকম। এই যে দেখেন সব লাল শাক নিয়ে আসছে। বাজারে গেলে এরকম করে, মানে শাকের কথা বললেই সে শাক আনতে বললে মানে এক গাদা শাক নিয়ে আসে। আর যেদিন শাক আনবে না তো আনবেই না, মানে সারা মাস চলে যাবে শাক আনার খবরই নেই। যদি একদিন বলি তো শাকের বোঝা নিয়ে আসবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে মাছ। সকালবেলায় মাছ কিনছিলাম, তো মাছ নিয়ে আসছিল এক আঙ্কেল। তো সকাল সকালেই ওইখান থেকে কিছু পুঁটি মাছ কিনছি। পুঁটি মাছ বলতে পাঁচ পিশালি মাছ আর কি, সেটাই কেনা হয়েছে এখানে। পুঁটি মাছ, মলা মাছ, এগুলা সাফিলা মাছ, এগুলো সবগুলো একসাথে আর কি সুন্দর। এগুলো অনেক সুন্দর মাছ, কিন্তু বিশেষ করে মলা মাছ আমি তেমন বেশি খাই না, মাথা তিতা লাগে। সাফিলা মাছটা খাই। এটা পেঁয়াজ মরিচ এগুলা দিয়ে আজকে রান্না করব সুন্দরভাবে। তো সাদিফে যে সুন্দর রোদ উঠছে, রোদের মধ্যে তার আব্বু বসে বসে খাইতেছে। আর সে দেখেন সে ওইখানে বসছে খাবে। এখন তার আব্বুর কাছ থেকে যদি নলা মুখে নেই তাহলে একটু চিবায়া চিবায়া খায়, তা না হলে কিন্তু খায় না। তো এই যে আজকে দেখেন কি দিয়ে খাইতেছে, সে বলতেছে মরিচের ভর্তা খাবে সাদিফের আব্বু। জ্বর জ্বর লাগতেছে, এই জন্য ওই যে সাদিফ ওই যে মরিচের ভর্তা দিয়ে এই যে দেখেন এখন ভাত খাইতেছে। এমনিতে দিলে কিন্তু একদমই খাবে না। তো সকাল সকাল আমরা কি কি করি সেটাই আপনারা দেখতে অবশ্যই ভিডিওর পুরাটা দেখেন। আর এই যে দিকটায় দেখছেন তো মাছ যেগুলো রাখা হয়েছে ওইগুলো এখন আবার এই যে কুটে বেছে নিব আর কি। তো আমি প্রথমে আলাদা করে নিচ্ছি মাছগুলো সবটি। মলা মাছ সাফিলা মাছগুলাই প্রথমে আলাদা করতেছি। আলাদা করলে হয় কি সুবিধা হয় আর কি। আর পুঁটি মাছ একটা ইয়ার মধ্যে সালার মধ্যে বা চালির মধ্যে আপনি কষা দিলেই কিন্তু পুঁটি মাছের আষ্টিগুলি উঠে যাবে, তখন আপনি সহজ হবে পেট গেলায় ফেলবেন, পরে সুন্দর করে বাছা যাবে আর কি। এইভাবে আমি করি, মানে সহজ করার জন্য আর কি, তাড়াতাড়ি। আর এদিক থেকে কিছু মাছ শুটকি দিব, যার জন্য ওই যে সাফিলা মাছগুলো আগে আলাদা করে লাইতেছি, যাতে ওইগুলো পরিষ্কার করি মানে আমি শুটকি দিয়ে ফেলতে পারি। আর শুটকি দিলে তো আপনার এই যে খালি আষ্টিগুলো ফালায়া তারপরে আপনার পেটেতে যে ময়লা আছে ওইগুলা ফেলে দিয়ে তারপর আর কি রোদ্রে দিয়ে দিব। আর রোদ উঠছে এদিকে সাদিফে দেখেন কি খাচ্ছে। আর এই যে দেখেন দৌড়াদৌড়, মানে ওইখানে একবার ওইদিকে যেতেছে একবার ওইদিকে যেতেছে, মানে রোদ্রে আর কি যেতেছে। যে দেখেন রোদ্রের বেলা কি করতেছে সাদিফ, এরকমই করে। আর দুপুরবেলা এখন রান্না বান্নার সময় হয়ে গেছে, সব কিছু করতে করতে অনেক কাজ টাজ করলাম সকাল থেকে। তো এই যে ভাতও বসায় দিলাম, প্রায় ভাতের পলক উঠে গেছে। আর সাদিফের আব্বু দেখেন এই দিকটা কি করতেছে। সাদিফের আব্বু যে এখানে গাছের গোড়ায় পানি ঢালতেছে। তো তার বাপে কিছু চারা আনছে, ওইগুলো লাগাইতেছে আর কি। আর সাদিফে এদিক দিয়ে পানি দিতেছে। তো ভালোই দুজনে কাজ করতেছে, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত এবারে মরিচের চারা তেমন নাইগা, তেমন বলতে একেবারেই নাই। মরিচের চারা আয়না লাগানো হয়েছিল, কিন্তু সাথে সাথে ছাগলে খায়া নিচ্ছে। তো এখন সময় দুইবার লাগানো হয়েছে, দুবারই ছাগলে খায়া লাইছে। তো ছাগলের জন্য কিছু রাখাই যায় না আর কি। নিজের ছাগল না থাকলে কি অন্যের ছাগল এসে খায় নেয়। আর ছাগল তো কার্যাকুর জিনিসেই, যেখানে ঝগড়াঝাটি হবে সেখানেই যাবে। দুনিয়ার সব খাবার থাকবে, কিছুই খাবে না, কিন্তু যেটা আসলে গাছ হবে সবজির চারা ওইটাই খাবে। তো আজকে হচ্ছে পবিত্র শুক্রবার। এই যে সাদিফরে গোসল টোসল করাইয়া তারপরে এই যে রেডি করে দিলাম। তার আব্বু রেডি হয়েছে,
মসজিদে যাবে, সে কিন্তু সুন্দর মতো মসজিদে যায় প্রতিদিনই। প্রতিদিন বলতে প্রতি শুক্রবারে যায়, আর প্রতিদিনই যাইতে চায়, আসলে কেউ নাই যার জন্য কারোর সাথে যাওয়া হয় না, যাইতে পারে না। এই তো এই যে দেখেন পুঁটি মাছ দেখতে পাচ্ছিলেন, এই যে পুঁটি মাছের তরকারি, আর কিছু সাথে কয়েকটা ইয়াও ছিল, চিংড়ি মাছ ছিল। তো পুঁটি মাছ আর চিংড়ি মাছ দুইটা একসাথে দেয়, যে বুনা করে নিয়েছি সুন্দর করে। এভাবে কিন্তু সাদিফের আব্বু খাইতে খুব পছন্দ করে, যার জন্য যে এইভাবে আমি রান্না করেছি।